আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটি কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। মানুষের মতো সুন্দর পৃথিবীতে আর কোনো মখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। মানুষের ছায়া সৌন্দর্য বেশি থাকা কোন মখলুক কোন সৃষ্টিজীব এই পৃথিবীতে আর নাই। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কি সুন্দর শুধুমাত্র সৌন্দর্যই দিয়েছেন? না না, যেমন সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন সবার চেয়ে বেশি দিয়েছেন, সেরা বানিয়েছেন। সম্মানের দিক দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সবার সেরা বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা, আমি আল্লাহ সম্মানীয় বানিয়েছি কাকে? বলে বনি আদম, আদম সন্তান অর্থাৎ মানব জাতিকে আমি আল্লাহ সম্মানীয় বানিয়েছি। সৌন্দর্যের দিক দিয়ে মানুষ সবার সেরা, সম্মানের দিক দিয়ে মানুষ সবার সেরা। হবে না? হবে না? শুনছেন তো? জান্নাতে প্রত্যেক শুক্রবার জুমার দিন একটা করে বাজার লাগবে। ওটা কেনাকাটার বাজার না, গল্পর বাজার। মানুষ বাজার যায়, আড্ডা মারে না? চার হোটেলে বসে বসে আড্ডা মারে। তো এই এলাকাত নাই? আছে, এই এলাকাতেও আছে, আমাদের এখানেও আছে। আফসোস হয় অনেক মুরব্বী আছে এই জায়গা থাকলে, আবার কেউ খারাপ পাবে না, আল্লাহর ওয়াস্তে বলতেছি। আমাদের এখানে কিছু মুরব্বী আছে, ধরেন সকালে বাজারে যায়, চার হোটেলে বসে 11টা 12টা পর্যন্ত চা খায় আর হোটেলে বসে থাকে আড্ডা। আবার দুপুরে আসে, গোসল টোসল করে, আবার যায় 2টার সময়, একদম রাতে 7টা 8টাতে বাড়িতে আসে। কোনো কাজ নাই, প্লাস হোটেলে বসে বসে আড্ডা। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন। তো প্রত্যেক শুক্রবার জান্নাতের ভিতরে একটা বাজার লাগবে। এই বাজার শুধুমাত্র আড্ডা মারার জন্য। তো আল্লাহ আমাদের সবাইকে ওই জায়গাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো কথা আলোচনা চলছিল কোথায় থেকে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর এটা আসলো কোথায় থেকে? যে এই যুগেও অনেক মানুষ আছে যারা বলে যে এই জলসার কোনো ফায়দা নাই, এর দ্বারা মানুষ হেদায়েত হয় না, জলসা বন্ধ হওয়া লাগে। তাতে আপনারাই বলেন, এই জলসার দ্বারা উপকার হয় কি হয় না? এই জলসা বন্ধ হবে না আরো চলবে? আর এই যে জলসা বন্ধ করা লাগে, এটা ইসলাম বিরোধী যারা আছে এদের একটা প্রোপাগান্ডা। মানুষকে কিভাবে উলামায়ে কেরাম থেকে দূরে সরানো যায়, মানুষকে কিভাবে কোরআন থেকে দূরে সরানো যায়। তো আমরা জলসা করব, জলসা শুনবো তখনই না আমল আসবে। আমি জানবই না তো আমল কেমনে করব? আমি জানি না তো আমল কেমনে হবে? শুনতে 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 আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ একদিন ওই কথা অন্তরের ভিতরে গাঁথবে, আর ওই দিন আমলে আসবে। আরবিতে কথিত আছে ইযা তাকাররারাল কালামু ফিস সামঈ তাকাররারা ফিল কলব। একটা কথা যখন বারবার শোনা হয়, তখন ওই কথা অন্তরের ভিতরে গাঁথে। এজন্য আমরা জলসা সবাই শুনবো তো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের কথা আমরা শুনবো, বেশি বেশি শুনবো। শুনতে শুনতে একদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দিবেন, আর আমি আপনি সেদিন আমলওয়ালা হয়ে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজো, আজকের এই জলসার আয়োজন কোন পক্ষ থেকে, কোন জায়গার পক্ষ থেকে? সবাই বলেন না? কবরস্থান। জানি তো আমরা। আচ্ছা, কবরস্থান মানে কি? কবরের জায়গা। আচ্ছা, এটা কি আমি আপনি যাব না যাওয়া লাগবে না? কেউ কি আসি যে না হুজুর আমার তো আর মরণ নাই, আসি কেউ এরকম? আচ্ছা, এই যে আমরা জীবন বর্তমান যে আমরা জীবিত আছি, আমরা কি এই জীবিতই ছিলাম না এর আগে আমরা মৃত্যু ছিলাম? আমাদের কোনো অস্তিত্ব ছিল এর আগে? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আমাকে আপনাকে সতর্ক করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে আয়াতটি আমি আগে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা।
আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, আমাদেরকে বুঝাইতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কেমনে অস্বীকার করো? আল্লাহকে মানো না কেন? আল্লাহকে অবিশ্বাস কেন করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই একদিন মৃত্যু ছিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই মৃত্যু ছিলা, তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা সবাই একদিন অস্তিত্বহীন ছিলাম, আমাদের কোনো পরিচয় ছিল না, কোনো নাম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনে কারীমের অন্য একটি আয়াতের ভিতরে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান, মানুষের উপরে কি আসে নাই, হিনুম মিনাদ দাহরি, এমন একটি সময়, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে সময়টা বলার মতো কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনি সবাই একদিন অস্তিত্বহীন ছিলাম, আমার আপনার কোনো পরিচয় ছিল না। আমি আপনি কোথায় ছিলাম সেটাও তো আমরা জানি না। অস্তিত্ব ছিল আমাদের, কোনো পরিচয় ছিল? কে কোন ক্ষেতের ভিতরে, কোন মাটির ভিতরে ছিলাম, সেখান থেকে গাছ টাছ হইছে, ধান হইছে, গম হইছে, সেটা আমার মা বাবা খাইছে, সেখান থেকে রক্ত মাংস গড়ছে, তারপর আমি আপনি আইছি, আমার আপনার পরিচয় আসছে। তো এমন একটি সময় আমার আপনার পার হইছে যে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন আমি আপনি ছিলাম। তো আল্লাহ বলতেছেন, কুনতুম আমওয়াতান, তোমরা সবাই অস্তিত্বহীন ছিলা, ফাআহইয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, তোমাদেরকে জীবন দিয়েছেন। আমার আপনার কোনো পরিচয় ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পরিচয় দিলেন মানুষ হিসাবে। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে কোন জীব জন্তু বানাইতে পারতেন কি পারতেন না? এই ক্ষমতা আল্লাহর ছিল কি ছিল? এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মখলুকাতের ভিতরে আমাকে আপনাকে মানুষ বানাইলেন। মানুষ কেমন দামি মানুষ! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, চারটি করে কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন। শপথ নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটি কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। মানুষের মতো সুন্দর পৃথিবীতে আর কোন মখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। মানুষের ছায়া সৌন্দর্য বেশি থাকা কোন মখলুক, কোন সৃষ্টিজীব এই পৃথিবীতে আর নাই। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কি সুন্দর শুধুমাত্র সৌন্দর্যই দিয়েছেন? না না, যেমন সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন সবার চেয়ে বেশি দিয়েছেন, সেরা বানিয়েছেন, সম্মানের দিক দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সবার সেরা বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা, আমি আল্লাহ সম্মানীয় বানিয়েছি কাকে? বলে বানি আদম, আদম সন্তান অর্থাৎ মানব জাতিকে আমি আল্লাহ সম্মানীয় বানিয়েছি। সৌন্দর্যের দিক দিয়ে মানুষ সবার সেরা, সম্মানের দিক দিয়ে মানুষ সবার সেরা।
কিন্তু এই পৃথিবীতে এমন মানুষও আছে, আল্লাহ বলতেছেন আমি তোমাকে সবচেয়ে বেশি সুন্দর বানাইছি, আমি তোমাকে সবচেয়ে দামি বানিয়েছি, কিন্তু আমাদের এই সমাজের ভিতরে মানে পৃথিবীতে এমন মানুষও আছে যাদের এই সম্মান পছন্দনীয় না, তারা মনে করে যেন আমরা বান্দর থেকে হইছি, তার মানে আমাদের থেকে বান্দর শ্রেষ্ঠ, কারণ বান্দর থেকে আর জন্ম। আছে না এই পৃথিবীতে এমন মানুষ, যেটাকে বলা হয় ডারউইনিজম। আছে তো ডারউইনিয়ারটা বা ডারউইনিজম, এটা বর্তমান বিজ্ঞানেও বিশ্বাস করে যেটা এই তথ্য একেবারেই ভুল, কিন্তু এটাকে এখনো প্রচলন করা হয়। কেন? কারণ এর উপরে ইহুদিরা দাজ্জালিয়াতের যারা আছে হাজার হাজার বিলিয়ন মিলিয়ন টাকা এর উপরে খরচ করছে। এখন যদি ওরা বলে যে না এই তথ্য ভুল, তাহলে কোটি কোটি হাজার হাজার কোটি মিলিয়ন বিলিয়ন যে খরচ করেছে সব ব্যর্থ যাবে। এই জন্য তারা এখনো বলে না মানুষ বান্দর থেকে হয়েছে। আরো তো এক কদম আগ বাড়ে, বলে যে না মানুষ বান্দর আগে, তার আগে ব্যাং ছিলেন তো না, কি করেন আপনারা? ভেকুলি ব্যাঙে বলেন তো, ব্যাং থেকে আস্তে 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 পরিবর্তন হইতে হইতে বান্দর, বান্দর থেকে মানুষ। তো আপনাদের কি ধারণা, আমাদেরকে আল্লাহ যে সম্মানীয় মানুষ তৈরি করছেন, আমরা কি সেই মানুষ না বান্দর থেকে হওয়া মানুষ? আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ যে আসলে তাদের মাথার ভিতরে আল্লাহ কি দিয়েছে, যে আল্লাহ ব্যাংকে সৃষ্টি করতে পারে, যে আল্লাহ বান্দরকে সৃষ্টি করতে পারে, ওই আল্লাহ মানুষকে সৃষ্টি করতে পারে না। এটা তো আল্লাহ কোরআনে কারিমের এক জায়গায় বলছেন, ওই যারা দেবদেবীর পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদের পূজা করে, প্রস্তিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন আরুনি মা খালাকু, যে আমি আল্লাহ তো গোটা বিশ্বের সবকিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। আসমান, জমিন, চাঁদ, সূর্য, নক্ষত্র, গ্রহ, মানব, পৃথিবীর যা কিছু আছে, পৃথিবীর বাহিরে যা কিছু আছে, সবকিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। আরুনি মা খালাকু, আমি ছাড়া তোমার এই দেবদেবীরা কি সৃষ্টি করেছে আমাকে দেখাও। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যে সৃষ্টি করেছি, এই সৃষ্টি রাজের ভিতরে এদের কি কোনো অংশ আছে? তো মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানিয়েছে, অস্তিত্ব দিয়েছেন। ঠিক, অস্তিত্ব তো কুকুরেরও আছে, অস্তিত্ব তো অন্যান্য জীবজন্তুরও আছে, আমারও অস্তিত্ব দিয়েছেন, কিন্তু সাধারণ অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবার সেরা অস্তিত্ব দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই যে আল্লাহ যে আমাকে মানুষ বানাইছেন, খালি এই এতটুকু কথা যে আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, এই একটি কথার শুকরিয়া যদি আমি আপনি মৃত্যু পর্যন্ত আদায় করি তাও শেষ হবে না। বাকি তো আরো যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, ওই সমস্ত নিয়ামত বাদ দেন, পরে রাখেন। শুধুমাত্র আল্লাহ যে আমাকে আপনাকে মানুষ বানাইছেন, এই নিয়ামতের শুকরিয়া সারা জীবন আদায় করলেও হবে না। কারণ আল্লাহ মানুষ বানাইছেন। আল্লাহ চাইলে জীবজন্তু বানাইতে পারতেন, কুকুর বিড়াল বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমাকে মানুষ বানাইছে। ইহসাস হয়, আমাদের অনুধাবনা হয়, অনুশোচনা হয় যে আল্লাহ আমাকে মানুষ বানাইছে। আল্লাহ চাইলে তো অন্যান্য কিছু বানাইতে পারতেন, এই ক্ষমতাও তো আল্লাহর আছে। তো এই কথাটা আপনি বেশি বেশি আমরা সবাই মনে করবো যে আল্লাহ আমাকে মানুষ বানাইছে, আর আল্লাহ শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বো আমরা, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন।